এই কোরবানি ঈদে সকালে উঠেই যেন মনটা খারাপ হয়ে যায়। আমি উঠেই যখন ওর দিকে তাকালাম, মনটা এত খারাপ লাগছিল, তাই গিয়ে একটু আদর করে দিলাম। আজকে আদর করার সময় একটুও রাগ করেনি। তারপর আমার তো মনটা খারাপ, একটু কেটে সামনে বের হলাম। দেখছি যে সবাই নামাজ পড়ে ফিরছে, সবাই কোলাকুলি করছে, মানে দেখে খুব ভালো লাগছিল সবাইকে, মানে সবাই কোলাকুলি করছে, জিনিসটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর ওখান থেকে ফিরতেই দেখি মেধা গরুটাকে অনেক আদর করছে, করতে করতেই দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে, ও কান্না শুরু করে দিয়েছে। তারপর ওকে থামতে বললাম, তো ঘরে গিয়ে দেখি বিছানায় শুয়ে শুয়ে সেই কান্না শুরু করে দিল। ওর মনটা খুব খারাপ হয়েছে, গরুটাকে নিয়ে গেল বাহিরে জব করার জন্য, আর এদিকে ও কান্না শুরু হয়ে গেল। যাই হোক, জব করার তো ভিডিও দেখাতে পারিনি, ওগুলো দেখা যাবে না। তারপর এখানে মাংস কাটা হচ্ছে, মাংস কাটার এখানে সবাই মিলে কাটছে। মানে ঈদের দিনটা এইটাই কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমাদের জমিদার সাহেব, সে হচ্ছে বসে বসে শুধু দেখছে। আমি আবার বলছি, আপনি বসে দেখছেন কেন? আমি তো জমিদার সাহেব। যাই হোক, তারপর আমি মাংস কাটতে কাটতে দেখি একটা আম আমার একদম মাথার পাশেই পড়েছে। একটু হলেই কিন্তু আমার মাথায় পড়তো, তখন কি অবস্থা হতো। আমটা অনেক বড় ছিল, আমার পাশেই পড়েছে ধুপ করে। তারপর আমটা তো আমি নিলাম, নিয়ে এই যে মাংস কাটাকাটি হচ্ছে। আর বাসায় এসে দেখি হচ্ছে মেধা কাস্টার্ড বানাচ্ছে, ওর কাস্টার্ড বানা কমপ্লিট। খুব সুন্দর হয়েছিল কিন্তু ওর কাস্টার্ডটা, সবাই অনেক পছন্দ করেছে। তারপর তো গুনগুন রেডি হচ্ছে। আমি বলি, তোমার পরীক্ষা, তুমি কোন হিসেবে বেড়াতে যাবে? বলে, ঈদের দিন আমাকে খালামণির বাসায় যেতেই হবে। গুনগুন রেডি হচ্ছে, আর মেধা দেখো কিরকম খাদক, মেধা খেতেই আছে। খাবার মানে সকালে এগুলো কাস্টার্ড, এই যে শেষ কাস্টার্ড পুডিং সব শেষ। মেহমান এসেছিল, তারা খেয়েছে, আবার ও এই যে শেষেরটুকু নিয়ে বসেছে। এখন খেয়ে ও বেড়াতে যাবে। আমি যাচ্ছি হচ্ছে বড় আপার বাসায়। ঈদের দিন বড় আপার বাসায় না গেলে একদম ভালো লাগে না। এই যে চামড়াপট্টির পাশ দিয়ে যাচ্ছিলাম, চামড়াপট্টিতে দেখেন রাস্তা ভরা শুধু গরুর চামড়া দিয়ে, একদম সব রাস্তা ভরা। আর এই রাস্তা দিয়ে কিন্তু 2 দিন পর আর হাঁটা যাবে না, গন্ধে। তারপর হচ্ছে সিনানের জন্য যে মেধা কেক বানিয়েছিল, সেই কেকটা তো নিয়ে আসা হয়নি, ও আজকে নিয়ে এসেছে ওর ভাইয়ার কেক কাটবে জন্য। এ, ও কেক কাটছে, কেকটা তো একদম ডিপে রেখেছিল, কেক শক্ত হয়ে আছে। বলতেছে এত ঠান্ডা, কেক একদম ঠান্ডা বরফ হয়ে আছে। তারপর এই যে কেক কাটা হলো, কেক কেটে ওরা সবাই খায়, মানে খাওয়া শেষ করলো। আমরাও বাসা চলে যাব, অনেক রাত হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, করে হচ্ছে বাসা যাব। আর এই যে সিনান 2টা কেক কাটলো একবারই, 2টা কেক বানিয়েছিল, 2টাই কাটলো। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।